ফুলকপির তরকারি, ফুলকপির ঝোল এইসব খেতে খেতে যখন ফুলকপি খেতে আর ভালো লাগবে না, তখন এইভাবে ফুলকপি মাঞ্চুরিয়ান বা গোবি মাঞ্চুরিয়ান বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। এই গোবি মাঞ্চুরিয়ান রাতের ডিনারে কিংবা সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবেও বানিয়ে নিতে পারেন। খুবই মুখরোচক একটা খাবার, বানাতে খুব বেশি সময় লাগে না, মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। রেসিপিটা সম্পূর্ণ দেখুন, ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। গোবি মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি। দেখুন, ঠিক এই রকম ছোট টুকরো করেই কাটতে হবে, তাহলে মাঞ্চুরিয়ানটা বেশি ভালো হবে। এবার এই ফুলকপিগুলো একটু গরম জলে ভাপিয়ে নেব, তাই জল গরম হতে দিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। জলের সাথে লবণটা ভালো করে মিশিয়ে নেব। লবণ জলের মধ্যে দেব ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি। অনেক সময় দেখা যায় ফুলকপিতে ছোট ছোট পোকা থাকে, বা অনেক সময় অনেকের ফুলকপি খেলে গ্যাসের সমস্যা হয়। এইভাবে রান্না করলে কিন্তু আর সেই সমস্যাগুলো হবে না। ফ্লেমটাকে হাইতে রেখে 2 মিনিট গরম জলে ফুলকপিগুলো রাখবো, তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। খুব বেশি সময় ধরে কিন্তু ফুলকপিগুলো সেদ্ধ করব না, তাতে কিন্তু মাঞ্চুরিয়ানগুলো ভালো হবে না। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবার জল থেকে ফুলকপিগুলো তুলে নেব। এবার একটা ব্যাটার তৈরি করব, তাই একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ ময়দা আর 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যতটা ময়দা দেব ঠিক ততটাই কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রংটা কিন্তু ভীষণ সুন্দর হবে। আর দেব 1/2 চা চামচ আদা রসুন বাটা। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না, তাহলে ফুলকপির গায়ে ব্যাটারটা ঠিকভাবে লাগবে না। দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি মোটাও রাখিনি। এই রকম ভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার এই তৈরি করে নেওয়া ব্যাটারের মধ্যে দিয়ে দেব গরম জলে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। এবার ব্যাটারের সাথে ফুলকপিগুলো ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন, ফুলকপির গায়ে কোটিংটা কি সুন্দর হয়েছে। এর থেকে খুব বেশি পাতলা বা ঘন ব্যাটার হলে কোটিংটা ঠিকঠাক ফুলকপির গায়ে লাগবেই না। এই রকমই কিন্তু কোটিংটা তৈরি করে নিতে হবে, তাহলে পকোড়াগুলো ভীষণ সুন্দর হবে। মাঞ্চুরিয়ান বানানোর জন্য এবার পকোড়াগুলো ভেজে নেব, তাই তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। দেখুন, তেল গরম হয়ে গেছে। এখন এক একটা করে ফুলকপি তেলের মধ্যে ছাড়বো। এইভাবে একটা একটা করে ছাড়লে একটার গায়ে একটা ফুলকপি লেগে যাবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এই পকোড়াগুলো ভালো করে ভেজে নেব। যতক্ষণ না ওপরটা সুন্দরভাবে লালচে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব। তবে প্রথম দিকে কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু কোটিংটা ছেড়ে যেতে পারে। একটু ভেজে নেওয়ার পর তারপর নাড়াচাড়া করতে হবে। আমি যেহেতু ব্যাঙ্গালোরে থাকি আর এখানে গোবি মাঞ্চুরিয়ান খুবই ফেমাস, ব্যাঙ্গালোরের রাস্তার ধারে ধারে ঠেলা গাড়ি করে এই গোবি মাঞ্চুরিয়ান প্রচুর পরিমাণে বিক্রি হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। প্রথম ব্যাচের পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। বাকি ফুলকপির পকোড়াগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে একটা একটা করে ফুলকপি আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথম দিকে নাড়াচাড়া করব না, একটু ওপরটা ভেজে নেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর যতক্ষণ পর্যন্ত না হালকা লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব।
দেখুন পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর পকোড়াগুলো প্রত্যেকটা কিন্তু ছাড়া ছাড়া, একটার গায়ে একটা লেগেও যায়নি। এই রকম আরো নতুনত্ব রেসিপি দেখতে হলে যদি আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো দেখে থাকেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। সব পকোড়াগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি। এবার ফুলকপির পকোড়াগুলো আরো বেশি ক্রিস্পি করার জন্য আমি ডবল ফ্রাই করব। তার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন এই ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলো সব কটা আমি তেলের মধ্যে আবারও ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে মিনিট 4-5 সময় ধরে ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না একদম কুড়মুড়ে হয়ে যাচ্ছে বা একদম ক্রিস্পি হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে বেশ ভালো করে ভাজবো। ফুলকপির পকোড়াগুলো বেশ সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি এগুলো তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। গরম গরম এই পকোড়াটা কিন্তু চায়ের সাথে খেতেও বেশ ভালো লাগবে। এবার মাঞ্চুরিয়ানটা তৈরি করব, তাই একটা সসের মিক্সচার তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, দেব 1 টেবিল চামচ রেড চিলি সস, আর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো কেচাপ বা টমেটো সস। এবার সমস্ত সস একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন সসের মিক্সচারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দেব 1 টেবিল চামচ রসুন কুচি, আর দেব একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তবে খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবো না, একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা ক্যাপসিকাম, আমি একদম ছোট ছোট করে কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটাও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজবার সময় লক্ষ্য রাখবেন পেঁয়াজ আর ক্যাপসিকাম যেন একদম নরম না হয়ে যায়, একটু ক্রাঞ্চি ভাব থাকলে খেতে বেশি ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ লবণ। লবণটা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ সসের মধ্যেও কিন্তু লবণ থাকে। দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু গ্রেভির রংটা ভীষণ সুন্দর হয়। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার পরিবর্তে রেড ফুড কালারও দিতে পারেন, তাতেও কিন্তু রংটা ভীষণ সুন্দর হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা সসটা ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না সসের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সসটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। জলটা ভালো করে মিশিয়ে নেব, তারপর গ্রেভিটা ফুটতে দেব, একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ঘন করবার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অল্প একটু জল দিয়ে এই কর্নফ্লাওয়ারটা একটা ঘোল তৈরি করব। আর মিক্স করার সময় লক্ষ্য রাখবেন যাতে কর্নফ্লাওয়ারের কোনো দানা দানা না থেকে যায়। দেখুন কর্নফ্লাওয়ারটা খুব সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি, আর এদিকে গ্রেভিটাও ফুটে উঠেছে। এবার কর্নফ্লাওয়ার গোলা জলটা গ্রেভিটার মধ্যে দেব, আর এক সাইড থেকে এইভাবে নাড়াবো যাতে কর্নফ্লাওয়ারটা এক জায়গায় জমে না যায়। এটা খুব তাড়াতাড়ির মধ্যে ঘন হতে থাকে, তাই তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে। দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলো, দেব খুব সামান্য পরিমাণ পেঁয়াজ পাতা কুচি।
এবার গ্রেভির সাথে পকোড়াগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একদম গোবি মাঞ্চুরিয়ানটা ড্রাই করব না, সামান্য পরিমাণ গ্রেভি রাখবো। এই গ্রেভিটা খেতে আমাদের ভালো লাগে। আপনারা যদি ড্রাই করতে চান তাহলে গ্রেভিটা আরও একটু ঘন করে নিয়ে তারপর পকোড়াগুলো মেশাবেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে দোকানের থেকেও বেশি ভালো হয়েছিল। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, একদম রাস্তার ধারের দোকানের মতো গোবি মাঞ্চুরিয়ান। এই গোবি মাঞ্চুরিয়ান খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা যদি বাড়িতে আগে বানিয়ে না থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার আজকের এই গোবি মাঞ্চুরিয়ানের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।